আমি তাকে অসুস্থ অবস্থায় নিয়ে এসেছি, এখন তার যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তোমার বাপরে কইবা যে লোকে বিদেশ নিতেছে সে আমার পরিচিত, আর বিষয়টা আমি দেখুম। আমার মনে হইতাছে কেউ ছড়ে দিয়া আমার বুকটারে ফাইরে ফেলাইছে। যারা এতদিন ধরে নুন খেতেছি তার সাথে কেমনে বেইমানি করব? বাবা মা যদি ভুল করে তাহলে তাদেরকে কোরআন হাদিসের আলো দিয়ে বোঝানোর চেষ্টা করি। না বাবা, বাবা প্লিজ তুমি এই অনেক কাজ করো না বাবা। বাবা এই যে এখানে 50,000 টাকা আছে, এই টাকাটা আপনার, আপনি ধরেন। এটা আপনি নিয়ে আসেন, এটা নিয়ে মজা করবেন, আপনি ফুর্তি করবেন, ধরেন। কি এটা আপনার পছন্দ হইতেছে না? আচ্ছা ঠিক আছে, এই যে নেন, এখানে 2 বান্ডিল আছে, এই টাকা ধরেন ভাই, যান, আপনার যা মনে চায় আপনি তাই করেন, যান নিয়ে যান ভাই, এটা আপনার টাকা, নেন নেন, টাকা রাখেন ভাই। ভাই আপনার দোহাই লাগে, আপনি চেয়ারম্যানকে ফোন দিয়েন না, টাকা লাগলে আরো দিন স্যার। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বল জসিম। হুজুর, পাখি তো উড়াল দিতে লইছিল, খপ কইরা ধইরা। কি? পাখিরে 10 মিনিট আটকাই রাখ। 10 মিনিট, আমি আইতেছি। খবরদার আমি না আসা পর্যন্ত মারিস না, আমার সামনে মারবি। রাখ ফোন রাখ। জসিম ভাই, এই যা টাকা আছে এই সবগুলো টাকা আপনার, আমার কোনো টাকা দরকার নাই, আপনি নিয়ে যান। জসিম ভাই আমার শুধু যাইতে দেন, আমার একটু কাজ আছে ভাই, নিয়ে যান আপনি সব টাকা। আমার টাকা আমার তোরে লাগবে ভাই, ভাই। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। রাইসা, ভাবি আসছস? তোরে দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আয় মা। হামজার জন্য যেতে পারিনি। খুব ভালো করছস, তোরে না দেখলে তোর বাপ আইসা আমারে মনে হয় মাইরাই ফেলাইতো। মা তুমি বাবাকে এত ভয় পাও কেন? মা বাবাকে কি বদলানো যায় না? মানুষ কয়দিন বাঁচে বলো? বাবাকে সব অন্যায় কাজ থেকে বিরত রাখতে তাকে বাধা দেওয়া উচিত। প্রথম প্রথম অনেক চেষ্টা করছি, উনি কারোর কথা শোনে না, এখন আর চেষ্টা করি না, এখন উনি যেমন তেমন ভাবেই চলি। মা তুমি যদি বাবাকে খারাপ কাজে বাধা না দাও, বাবার এই খারাপ কাজের পাপ তোমারও হবে। তোমার কি মনে হয় না বাবাকে ফেরানো দরকার? উনি যা করছেন সব ভুল করছেন, নাকি বাবার সাথে থেকে থেকে তোমারও বিবেক মরে গেছে? আসরে আজান দিছে, চল ঘরে চল। মা আমি নামাজ পড়বো, তুমি কি কষ্ট করে আমাকে একটু ওজুর পানি দেবে? মাশাআল্লাহ, কেন দিব না মা, আই। কিরে টিকটিকির বাচ্চা, তোর এত বড় দুঃসাহস কেমনে হইল? ওই তোর কলিজা কত বড় রে, তুই আমারে চিনস না? হুজুর আমার মাফ করে দেন হুজুর, আমি ভুল করছি, লুপ করছি, আমার মাফ করে দেন হুজুর। আমি জানতাম তুই সুযোগ খুঁজবি। আমি মানুষের চোখের দিকে তাকাইলে তার মনের খবর কইতে পারি। ওই তোরে আমি 10,000 টাকা দিয়ে ভাড়া করছি অভিনয় করার জন্য, আর তুই করছিস আমার সাথে বেঈমানি। জসিম, হুজুর বেঈমানির শাস্তি কি হতে পারে রে? হুজুর জিন্দা কবর দিয়ে দেই। হুজুর
আমার মাফ করে দেন হুজুর। আমি আর জীবনে লোভ করুন না, আর ভুল করুন না হুজুর। আমার মাফ করে দেন হুজুর। ওরে একটু আমার চোখের সামনে বানা, দেখা কলিজাটা ঠান্ডা করি। হুজুর হুজুর আমার ছেড়ে দেন হুজুর, এই কান্দা না হুজুর। আর জীবনে এরকম ভুল করুন না হুজুর, আমার মাফ করে দেন হুজুর। বক্কর, তুই তো ভালো হয়ে গেলি। আর ভালো লোক আমার খুব পছন্দ। আমি নিজেই খারাপ, আর তুইও খারাপ হলে সমস্যা। তুই খারাপ এক জায়গা থাকা যায় না। শোন, পরশু কাজ শেষ কইরা দেখা দিবি। জি আচ্ছা হুজুর। এটা কিসের জানোস? তোর যাতায়াত ভাড়া আর প্লেন ভাড়া। কোনো ভুল করা চলবো না। যা এখন আমার চোখের সামনে থাকে না। তুই যতক্ষণ আমার চোখের সামনে থাকবে তোর শুধু আমার লাথি দেবার মন চাইবো। চোখের সামনে থেকে যা, যতক্ষণ দেখুম শুধু মারতে মন চাইবো। যা ভাগ। শুক্রিয়া হুজুর, আসি। আসসালামু আলাইকুম। কোহিনুর নে মুড়ি খা, একটু পরে চা দিয়ে যাবো। কি রে, কি হয়েছে তোর? আজ এত চুপচাপ কেন? পড়ার একটা শব্দ কানে আইতেছে না? আম্মা, আমি মনে মনে পড়তাছি। দেখ কোহিনুর, মিছা কথা কইস না। পড়তে না ইচ্ছা করলে পড়িস না। আম্মা, কষ্ট কইরা কতটা দিন পইরা পড়াটা শিখতাছি, এই মুহূর্তে কি হয়ে গেল? আমার আর কোরআন শরীফ শিখা হইল না। দেখি তোর জন্য একজন মহিলা মাস্টার রাখা যায় কিনা। তোর আব্বার বাড়িতে আসুক, তার লগে আলোচনা করে দেখি উনি কি কয়। আম্মা, হামজা হুজুরের মতো কেউ পড়াইতে পারবো? হামজা হুজুর কত বড় মাপের আলেম, উনি কত সুন্দর করে পড়ায়। আম্মা, তুমি আব্বার লগে কথা কয়ে দেখো না, হামজা হুজুরে আবার। হামজারে যে মানা করছি তোর বাপে জানে না। জানলে উনি আমার উপর রাগ করতো। কিন্তু কি করুম ক, চেয়ারম্যান যেভাবে পিছে লাগছে কোনো ঝুঁকি নিতে চাই না। হামজা হুজুর না পড়াইলে আমি আর পড়ুম না। তোর যা খুশি তাই কর। হামজারে এই বাড়িতে আইতে দিলে চেয়ারম্যান আবার কোন ঘাপলা করে কে জানে। হামজা এই বাড়িতে না এলে হামজার জন্য যেমন ভালো, আমাগো জন্যও ভালো। গেলাম, জোরে জোরে পড়। রিপন, বাবা তোর ফ্লাইট কবে? আব্বা পরশু। শিপন, আজকে টাকা জমা দিছস, তোর পরশু দিন ফ্লাইট। বিদেশের ব্যাপারে এত তাড়াতাড়ি কাজ হয় আমি তো জীবনও শুনি নাই। কিরে হামজা, তুই কি রিপনের সাথে যাস না? আমি তো রিপনরে কইছিলাম তোরে সাথে নিয়ে গিয়ে টাকা জমা দিতে। হামজারে নিয়ে যাবো কেমনে? হামজা কি সারাদিন বাড়িতে থাকে নাকি? আর ওর তো কোনো মোবাইলও নাই। আমি বিকাল পর্যন্ত অপেক্ষা করছিলাম, ভাইজানের আসতে দেরি হইতেছে বুঝলা, আম্মাই নিয়ে গেছে। ভালো করছস, কোনো সমস্যা নাই। যাক, অবশেষে তুই বিদেশ যাইতে পারতাছস, তোর স্বপ্ন পূরণ হইতাছে ভাই। এই বাড়িতে সবকিছু ঠিকঠাক মতো হয় না, আমি যা কই তার উল্টাটা হয়। আব্বা, খাইতে বসে বাহাস করেন না। শোন রিপন, বিদেশের মাটিতে টাকা ইনকাম করা যত সহজ, আর খরচ করাও তত সহজ। নামাজ পড়বি 5 ওয়াক্ত, আর মানুষ দেখে চলবি, খারাপ মানুষের সাথে মিশিস না। আল্লাহই জানে শেষ পর্যন্ত কি যে হয়। যদি ভালো কিছু হয় তাহলে ভালা, আর যদি খারাপ কিছু হয় তাহলে ভিক্ষা করা ছাড়া উপায় নাই। কেন ভিক্ষা করার লাগবো কেন? আপনার আদরের পোলা আছে না, হ্যাঁ তো বিরাট শিক্ষিত। আপনার আদরের পোলা থাকতে আপনার ভিক্ষা করার লাগবো কেন? আল্লাহ মাফ করুক। কিসের মধ্যে কি, পান্তা ভাতে কি? এই অশিক্ষিত মূর্খ মহিলার নিয়ে আমি খুব বিপদে পড়ছি। আব্বা আমেন, আপনি চিন্তা করেন না। আপনার দোয়া থাকলে ইনশাল্লাহ সামনে ভালো কিছুই হইব। আর আম্মা তো ঠিকই বলছেন, আমরা থাকতে আপনার কোনোদিন ভাত কাপড়ের অভাব হইব না ইনশাল্লাহ। হয়েছে বাবা, তুমি যে বিরাট শিক্ষিত এটা আমরা সবাই জানি। নিজের ঢোল আর নিজের পিটাইতে হবে না। বাবা হামজা, আমি শুনছি যে খাওয়ানোর সময় বেশি কথা কোন ভালো না। ঠিক বলছেন আম্মা, খাওয়ার আদব বরখেলাপ হয়।
এটা রাখো, এখানে 15 লক্ষ টাকা আছে। 15 লক্ষ? এত টাকা কই পাইলেন আপনি? শাপলা বেগম, আমি 15 লক্ষ টাকা কই পাইছি তুমি জানতে চাও? ঘটনাটা কি? তুমি তো কোনোদিন আমার কাছে কোনো কিছু জানতে চাও না। ঠিক আছে, জানতে চাই তো চাইতেছ, বলি। এক লোকেরে বাইল মেয়েরা 15 লক্ষ টাকা পাইছি। নাও, টাকাটা যত্ন করে রাখো, কাল সকালে ব্যাংকে জমা দিয়ে দেব। রাইসার বাবা, আমাকে তো অনেক টাকা পয়সা, মার্কেট ভাড়া পাই, চাষাবাদের টাকা পাই, ফলের বাগান সহ আরো তো আছে। তাইলে কেন পরের হক নষ্ট করা টাকা ঘরে আনেন? তোমার বয়ান শুনতে কিন্তু আমার ভালো লাগে না। তোমার বয়ান শুনতে কিন্তু আমি আসি নাই। তোমার বয়ান শুই না মধ্যরাতে আমার বিরক্ত বোধ হইতাছে। রাইসার বাবা, আজ একটা হাদিস পড়ছি, পরের হক নষ্ট করা মহাপাপ। যার হক নষ্ট করছি সে যদি মাপ না করে, আল্লাহ তাআলাও আমাদের মাপ করবেন না। দেখো, আমার কিন্তু আবার নতুন নতুন জিনিসের খুব শখ। শুধু 2টা কারণে তোরে আমি রাখছি। প্রথমত, মাইডার দিকে চাইয়া। দ্বিতীয়ত, তুই কোনোদিন আমার মুখের উপরে কোনো সময় কথা কস নাই। বেশি বাড়াবাড়ি করলে ঘরে কিন্তু আবার একজন নতুন আসবে, কথাটা মনে রেখো। সি, মেয়ে বিয়ের লায়ক হইছে, এখন আপনার মুখে সব কি কথা? আর একটা কথা বলে, কি ব্যাপার আম্মাজান, এত রাইতে আপনি এখনো ঘুমান নাই? ছি বাবা, ছি, তুমি এত নিজ। রাইসা, তুই ঘরে যা, এটা আমাদের স্বামী স্ত্রীর বিষয়। যা মা, ঘরে যা। মা, তুমি আমাকে পেটে ধরেছো, তুমি আমাকে আদর করে বড় করেছো। তোমার উপর কেউ অত্যাচার করলে আমি সেটা সহ্য করব না। বাবা, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, নাহলে তুমি তোমার পরিবার হারাবে। রাইসা, তোর কত বড় সাহস! তুই বাবার সামনে দাঁড়াইয়া বাবার মুখে মুখে কথা কস, বেয়াদব! বাবা, অন্যায়ের প্রতিবাদ করলে কেউ কখনো বেয়াদব হয় না। আমি কি কোনো অন্যায় কথা বলেছি? দেখো, এই তোমার আশকারা পাইয়া মায়ের এই অবস্থা, আর বেয়াদব! আমি বলছিলাম যে সময় ডাক্তারি মুক্তারি পড়ার দরকার নাই, আর বেয়াদব! রাইসা, চল তো মা, আয় আমার সাথে। তুমি আবার মন খারাপ করো না মা, আমি ঠিক করেছি তোমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো, যেখানে তোমার কোনো সমস্যা হবে না। আমি বৃদ্ধাশ্রমে থাকলে যদি তুই শান্তিতে থাকিস, তাহলে ওইটাই কর। বিষয়টা একবার ভেবে দেখলে হতো না? আমার মায়ের ভালো আমার চেয়ে তো আর তুমি ভালো বুঝবে না। এই বৃদ্ধাশ্রম কারাগারের মতো এখান থেকে কখনোই মানুষ জীবিত বের হয় না। আসবি তো বাবা? আমি তোকে না দেখে থাকতে পারবো না। আমার বিজনেস পার্টনার লিয়াকত কোম্পানির 7 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে, কিন্তু কাগজে কলমে ডকুমেন্ট আমার না। মা, আমি সরি মা, আমি সরি। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। মা, আর কান্না করো না। কান্না করে কি লাভ হবে বলো? কাইন্দা কষ্টের বোঝাটারে হালকা করি। আশ্চর্য, তুমি সব অন্যায় মুখ বুজে সহ্য করছো। কি করুম? এত অত্যাচার সহ্য করে এই সংসার আগলে আসো কিসের আশা? মারে, আশায় আছি তোর বাপ যদি বদলায়। মানুষ এত সহজে বদলায় না, যতক্ষণ না পর্যন্ত বড় সড়ো কোনো ধাক্কা খায়। বাবাকে একটা ধাক্কা দিতে হবে। মানে কি বলতে চাস তুই? হ্যাঁ, আমরা কাল সকালেই ঢাকায় চলে যাব। আমরা মানে? তুই আর? তুমি আমার সাথে ঢাকায় যাচ্ছ, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও।
এটা সম্ভব না রে মা। মানে তুমি বাবার বিশাল সাম্রাজ্য সুখ শান্তি ছেড়ে যেতে চাচ্ছ না? মনে অশান্তির ঝড় থাকলে টাকা পয়সা সুখ শান্তি দিতে পারে না, এটা আমি হাড়ে হাড়ে বুঝতেছি। তোর বাপের ছাড়া আমি এক মুহূর্তে শান্তিতে থাকতে পারবো না মা। কিন্তু মা, এখানেও তো তুমি শান্তিতে নাই। তুমি কাল আমার সাথে ঢাকায় যাবো। তুমি ভেবো না আমার সাথে থাকলে তুমি অর্থ কষ্টে থাকবে। চিন্তা করো না, আমি একটা কোচিংয়ে পড়াই, আরো 2টা টিউশনে করলে আমাদের মা মেয়ের খুব ভালো চলে যাবে। কিন্তু কোনো কিন্তু না মা, বাবাকে যদি অন্যায় পথ থেকে ফেরাতে চাও তোমার আমার সাথে ঢাকায় যেতে হবে। বাবাকে বোঝাতে হবে তার এই অন্যায়ের সাথে আমরা নেই। যদি সে তার এই পাপের রাস্তা ছাড়তে না পারে তাহলে আমাদেরকে ছাড়তে হবে। এই দেখি কাপড় চোপড় নিয়ে দোস্ত, আরে খারাপ কি রে, বললাম নাকি কাল তো ফেলাই। ঠিক আছে তো, দোয়া করিস। হ্যাঁ, দোয়া তো করি মামা, কিন্তু তবারক ছাড়া কি আর দোয়া জমে? আরো চলবো চলবো মানে দৌড়াইবো বেটা। আচ্ছা হুন, পকেটেও কিছু মাল আছে, ভালোই আছে নাকি আরো নিয়ে আসবি কিছু? আরে রাখোটা তোকে পকেটে, টাকাটা রাইখা দে, পরে মালটা খাইস। হ্যাঁ, এখন যেটা আছে এটা দিয়ে চল আমরা খাই। মামা তুই তো বিদেশে গেলে লাল পানি খাবি। আরে মামা, লাল পানি যদি না খাইতে পারি তাহলে বিদেশে লাভ আছে? এখন চল। হ্যাঁ চল। আস্তাগফিরুল্লাহ। কে রে এই সব অবৈধ জিনিস সেবন করতেছে? আল্লাহ এদের হেদায়েত দান করুন। জংলাই কে রে? রিপোর্ট। এই তোরা 3 জনে মিলে অবৈধ জিনিস সেবন করতেছস? কাল না তোর ফ্লাইট? সি 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 ভাই, তুই না নামাজ ধরছস, সব খারাপ কাজ ছাইরা দিছস, হেদায়েতের পথে আইছস। ভাইজান খামাখা ভেজাল করে না তো, তুমি যেখানে যাইতেছিলা যাও। রিপন, তুই এখনই আমার লগে বাড়িতে চল। বাড়ি গিয়ে কি লাভ হইব? আব্বারে কইবা? আব্বারে কই কোনো লাভ হইব না, এখন সব ঠিক। 2 দিন পর লাখ টাকা কামাবো। তুমি আমার লগে ভাব দিয়া চলো, তোমার ভালো হইব। হারাম দাদা, তোর আমি জুতায় সুতা করব। যা বাড়িতে চল। কি মনে করছিস? হুজুরা নামাজ কালাম পরে দেখা মানুষের সাথে আদব কায়দা দেখায় দেখা হুজুরা দুর্বল, আর এই শয়তানের দল হুজুরার গাও শক্তি আছে। হুজুরা আল্লাহ নির্দেশে শক্তি দেখায় না, শক্তি দেখায় না। হে মাবুদ, তুমি আমার এই আদরের ভাইটারে সঠিক জ্ঞান দাও, ইমানের পথে আনো, দিনের পথে আনো। তোর ভাইয়ের হাত এত শক্ত, ভাগ্য ভালো দৌড়ায় পালাইতে করছি। শালা তোর লাগে মারামারি করছি, ওষুধের টাকা তুই দিবি? হ্যাঁ, তোর লেগে হামজা ভাইয়ের লগে আমরা শত্রু দামি করতেছি। তুমি তো যাইবে গা বিদেশ, আর আমরা তো গ্রামে থাকা লাগবো। আরে মাল খাই কি মারামারি করুন যায়? মাল না খাইলে ভাইজানরে দফরফা করে ছাড়তাম আজকে। কত ঘুরাবে না, খুব ব্যথা পাইছি। ওষুধের টাকা দিবি তুই? দোস্ত যা ছিল সব তো দিয়া দিছি। আচ্ছা ঠিক আছে, আর 500 টাকা দিব না বিকালে। কথা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, এখন তোরা বাড়িতে যা, আমার বাড়িতে যাওয়ার লাগবে। হামজা ভাইয়ের আগে আমার বাড়িতে বসাইতে হবে। থাক তাহলে, আমি ভাবলাম চল আমরাও যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোহিনুর কেমন আছো? ভালো আছি। হুজুর, আপনার এরকম লাগতেছে কেন? কিরকম? মনে হয় ফুটবল খেলে আসছেন, নয় মারামারি করে আসছেন। দুইটার একটা সত্যি, কিন্তু কোনটা সত্যি তোমারে কইতে পারো না, সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে হুজুর,
কলেজে যাইতাছি আপনাকে বাড়ির সামনে দিয়া, চলেন একসাথে যাই। কোহিনুর তুমি যাও। আপনি এখন বাড়ি যাইবেন না? যাবো, তো আমি একটু পরে যাবো, তুমি যাও। আমার লগে গেলে কি সমস্যা? সমস্যা আছে, লোকজন দেখলে বাজে কথা কইব, বাজে মন্তব্য করব। তাছাড়া তোমার সাথে হাঁটতে আমার শরম করে। তুমি যাও কোহিনুর। আচ্ছা ঠিক আছে, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি? তোরা কই যাও? বাবা, আমরা চিরতরে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মানে কি? আমি তো কিছুই বুঝতেছি না। বাবা, না বোঝার তো কোনো কারণ নেই। আমি আর মা এখন থেকে ঢাকায় থাকবো। তোমাকে কোনো টাকা পাঠানোর দরকার নেই। তুমি থাকো তোমার প্রভাব আর প্রতিপত্তি নিয়ে। আরে আমার অপরাধটা কি? তোরা আমার কোন পাপের শাস্তি দিতেছস? বাবা, সেটা তুমি খুব ভালো করেই জানো। তুমি কখনো পাপের পথ ছাড়তে পারবে না, তাই আমরাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আরে অন্যায় করলে আমি করছি, তোকে সমস্যা কি? রাইসা যা মা, ঘরে যা, তোর মারে নিয়ে ঘরে যা। শাপলা, তুমিও দেখছি মেয়ের সাথে সাথে সুর মিলাইতেছ না? পাগল হয়েছ? যাও, মেরে নিয়ে ঘরে যাও। আমার জীবনের 3/2 অংশ শেষ, বাকি জীবন আর কোনো কিছু চাওনের নাই। যে কয়টা দিন বাঁচি নামাজ কালাম পড়া আল্লাহর ভালো বান্দি হয়ে থাকতে চাই, কিন্তু এইখানে থাকলে কোনোদিনও সম্ভব না। বাবা, ছোটবেলায় শুনেছি অন্যায় যে করে আর যে সয় দুজনেই সমান অপরাধী। তুমি কখনো তোমার পাপ কাজ থেকে সরতে পারবে না, তাই আমরাই সরে যাচ্ছি। চলো। রাইসা, রাইসা, মারে তোরা চলে গেলে আমি কারে নিয়ে থাকবো? কি নিয়ে থাকবো? কারে নিয়ে এই বাবা? দেখ মা, আমি যা করছি সবকিছু তোর জন্য। না বাবা, তুমি কখনোই কোনো কিছু আমাদের জন্য করোনি। সব করেছো নিজের জন্য, নিজের শান্তির জন্য করেছো, নিজের আনন্দের জন্য। মারে, আমার আর একটা সুযোগ দে, আমি বদলাইয়ে যাব। তোমরা ঘরে যাও, দরকার হলে আমি আমার চেয়ারম্যানি ফেয়ারম্যানি সব ছাইড়ে দেবো। যাও, ঘরে যাও। আম্মা, আম্মা, আম্মা। হামজা, দিনে দুপুরে তুমি চিল্লাচিল্লি করে বাড়ি মাথায় তুলতেছো কেন? সমস্যা কি? আম্মা, রিপোর্ট নষ্ট হয়ে যাইতেছে। আমি আজকে যেটা দেখছি ওইটা আপনারে কইতে আমার বুকটা কাঁপতেছে, লজ্জায় তো আমার মাথা হেড হয়ে যাইতেছে। রিপন করছে কি হেডা তো কইবা? আম্মা, রিপন এলাকার 2টা পাজি পোলাপাইনের লোকে অবৈধ জিনিস সেবন করতেছিল, আমি নিজের চোখে দেখছি। ওরা আমার অপমানও করছে। দেখো হামজা, 2 দিন পরে রিপনের ফ্লাইট। তুমি এইসব উল্টাপাল্টা কথা কইয়া নিজের পায়ে নিজে কুড়াল মেরো না। আম্মা, রিপনরে শাসন করা দরকার। হামজা, শেষ সময়ে আয়া তুমি এরকম উল্টাপাল্টা মিছা কথা কেন কইতাছো? অবশ্য আমি বুঝতাছি তুমি এগুলা কেন কইতাছো। তুমি তো চাও না রিপন বিদেশ যাক, 2টা পয়সা কামাই করুক। রিপন তো তোমার সৎ ভাই, কিন্তু রিপন তো তোমার কোনোদিন সৎ ভাই ভাবে না। আর তুমি? আস্তাগফিরুল্লাহ আম্মা, আমার মনে কোনোদিনও এই চিন্তা আসে নাই। রিপনরে আমার সৎ ভাই হিসাবে আমি কোনোদিনও ভাবি নাই, মনের ভুলেও না। আম্মা, আমি তো রিপনের ভালো চাই, রিপনের ভালোর জন্য। রিপন তো ঘর থেকে বাইর হয় নাই। আম্মা, আপনার কথা ভুল হইতেছে, আমি তো নিজের চোখে। ভাইজান, ঘর থেকে তোমার সব কথা শুনলাম, তোমার মিথ্যা কথা শুনে আর বসে থাকতে পারলাম না। তুমি একজন আলেম হয়ে আমি ডাহা মিথ্যা কথা কেমনে কইতে পারলাম? সি 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 ভাইজান, সি সি। হামজা, তোমার থেকে এটা আশা করি নাই। বাবা, ঘরে যা, যা বাবা যা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোরা যেমনে যেমনে কবি ঠিক তেমনি তেমনি হইব। আমরা তোমাকে কিভাবে বিশ্বাস করবো বাবা? তোরা ঘরে যা, আমি 1 ঘন্টার মধ্যে তো প্রমাণ দিতেছি। আমার শুধু 1টা ঘন্টা সময় দে। যা, ঘরে যা।
কি কইছি বুঝছস? যদি সহজ কথায় না আসে তাহলে কঠিন কথা কইয়া তারপর নিয়ে আসি। 1 ঘন্টার মধ্যে আমার সামনে হাজির ছিল। 1 ঘন্টার মধ্যে হাজির পাইবেন। বাহার জসিমের বাড়ি চিনে না, জসিমের সাথে যা, বাড়ি চিনেই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহার ভাই, আপনারা আমাদের বাড়িতে কি দরকার? চেয়ারম্যান হুজুর আপনারা যাইতে কইছে। চেয়ারম্যান যাইতে কইছে? কেন ডাকছে? আই বাহার, হামজা কি করছে? চাচি কইতে পারি না, হুজুরে খালি নিয়ে যেতে বলছে। বাহার ভাই, হঠাৎ এই অবেলায় কেন ডাকছে বুঝতাছি না তো। তুমিই ভালো জানো তুমি কি করছো, নালে তোমার চেয়ারম্যান কি লিগা ডাকবো। তুমি কিছু না করলে এত ভয় পাইতেছো কেন ভাইজান? রিপন, আমি আল্লাহর ছাড়া কাউরে ভয় পাই না। তাহলে যাইতে তো তাল বাহানা করতেছেন কেন? চলেন। হ নিয়ে যান, এটা ভদ্রলোকের বাড়ি। চিল্লা চিল্লি কইরা এই বাড়ির সম্মান নষ্ট করেন না। নিয়ে যান, নিয়ে যা যা মন চায় তা বিচার করেন। হুজুর, আপনি কোনো চিন্তা করেন না, আল্লাহ ভরসা। আল্লাহর কালাম যার অন্তরে আছে তার কোনো ভয় নাই, ইহকালেও না পরকালেও না। চলেন। জসিম ভাই, হুজুরের হাত ছাড়েন। হুজুরে ধরে না যাওয়ার কোনো দরকার নাই, হ্যার জিম্মাদার আমি। জসিম ভাই, আপনারা কইলাম না হুজুরের হাত ছাড়া দিতে? হুজুর যদি পলায় জিম্মাদারি আমি। চেয়ারম্যান সাহেব যা করে করবেন, আপনি হুজুরের হাত ছাড়েন। ছাড়েন ভাই। জসিম ভাই, আল্লাহর রাস্তায় ওনারে ছাইরা দেন। আপনার যেমনে খুশি আমার ধরে লিয়ে যান, বাহার ভাইয়ের কোনো ক্ষতি করেন। ছাড়েন ছাড়েন, আমার ধরে নিয়ে যান। চল। চেয়ারম্যান যেন শিক্ষাটাকে জন্মের শিক্ষা না। ইমাম সাহেব, এই রমজান মাসে সালাতে তারাবি আদায়ের জন্য হাফেজ সাহেব কি ঠিক করা হয়েছে? ঠিক করা হয়েছে জানাব, আপনি কোনো চিন্তা করবেন না। না, চিন্তা তো করতেছি না। আল্লাহ চাহে তো আজকে যদি চাঁদ দেখা যায়, আগামীকাল থেকেই রমজানের শুরু। আজকেই তো তারাবি পড়তে হইব। হাফেজ সাহেব করে দেখতেছি না তো, তাই খবর নিছি হাফেজ সাহেবরা রওনা দিছেন। আসরের সময় এখানে উপস্থিত পাবেন ইনশাআল্লাহ। আর বাই চান্স যদি কিছু হয়, আমাদের হামজা তো আছেই। হামজা তো আছেই। এই সিরাজ, এই রমজান মাসে এই ইমাম সাহেব আর হাফেজ সাহেব যারা আসবে, তাদের সেহেরি আর ইফতারের খানা খাদ্যে যেন কোনো কমতি না হয়। ইনশাআল্লাহ হুজুর, কোনো সমস্যা হবে না। সব ব্যবস্থা পাকা করে রাখছি। এই ধরো, কি ব্যাপার তোমরা হামজারে এইভাবে ধরে নিয়ে যেতেছো কেন? মাদবর সাহেব, ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব ডাকছেন, ওনার সাক্ষাতে যাইতেছি। এই যে ভাই, আপনার পরিচয় কি? হামজারাতে এভাবে ধরে রাখছেন কেন? হাত ছাড়েন, হাত ছাড়েন। এই বাহার, এই লোকটাকে এই গ্রামে এর আগে কখনো দেখি নাই। মাদবর সাহেব, উনি চেয়ারম্যান সাহেবের নতুন বডিগার্ড। বডিগার্ড না ভাড়া করা সন্ত্রাসী? এই হামজার হাত ছাড়ো। সম্মানী লোককে সম্মান দিতে শিখো। হাত ছাড়ো। চেয়ারম্যান সাহেব হুজুররে কেন ডাকছেন? ওনার অভিযোগ কি? জানি না, কইতে পারবো না। চলো, আমরাও হামজার লগে যাবো। দেশে কি বিচার আসার নাই? একজন মানুষকে এইভাবে ধরে লয়ে যাবো? চলেন জনাব, আমি আপনাদের সাথে যাব। চলেন। এই তুমি আগে হাঁটো, যাও। ঠিক আছে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, মাদবর ভাই, আরে আমি তো হামজারে ডাকছি। হামজারে, তা আপনারা কেন আসছেন? হামজারে কেন ডাকছেন এটা জানতে আসছি। হামজা আমাকে এলাকায় একজন পরেশগার মানুষ।
এলেম শিক্ষায় শিক্ষিত, তারে আপনার লোকজন যেইভাবে ধইরা নিয়ে এসে এটা দেখতে দৃষ্টিকটু লাগছে। আমরা হামজারে নিয়ে শঙ্কিত। হামজার বিরুদ্ধে অভিযোগ কি? আপনারা চিন্তিত হয়েন না, কেন ডাকছি তা এখনই জানতে পারবেন। পাহাড় চেয়ার দিয়ে যা। মা রাইসা, কইরা মা এদিকে আয়। সিরাজ, মাঝে মধ্যে অতিরিক্ত কথা বলা মানুষের জন্য ক্ষতির কারণ হয়। সামনের রমজান পাবো কিনা জানি না, তাই এই রমজানে বেশি বেশি ইবাদত করতে চাই। আপনার এই হামজার কারণে একদিন আমরা গ্রাম ছাড়তে হবে। তুমি চুপ করবা, না জানিয়া না বুঝা কথা কইও না। কেউ যদি দিনের পথে আসতে চায় তার প্রতি সন্দেহ প্রকাশ না করে দোয়া করা উচিত। তোমার না কইছে মায়ের দিকে করা নজর রাখবা, বাড়ি বসে কে ঘোড়ার ঘাস কাটো। রিপন, ও রিপন, বাবা রে রিপন। ও আল্লাহ, মায়ের কবরে তুমি আযাব দিও না, বড় দুঃখী আমার মা, কবরের আযাব সইতে পারবো না। তুমি আমায় কষ্ট দাও, আমার সব নিয়ে যাও, তুমি আমার মাকে জান্নাত ভিক্ষা দাও। তুমি রহমানুর রহিম, তুমি আরশের আজিম, তুমি আমার মাকে জান্নাত ভিক্ষা